And Jeffrey Edward Epstein? Yes. Who is Jeffrey Epstein? ক্ষমতা, যৌনতা, ব্ল্যাকমেইল আর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের গোপন আঁতাত। কোনো হলিউড সিনেমা নয়, এটি বাস্তব জগতের এমন এক অন্ধকার গল্প যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। জেফ্রি অ্যাপস্টেইন একজন ধনকুবের বিনিয়োগকারী, যার বন্ধু তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপুত্র। কিন্তু এই আভিজাত্যের আড়ালে কী লুকিয়েছিল? আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অ্যাপস্টেইন কাণ্ড। জেফ্রি অ্যাপস্টেইন কোনো সাধারণ ধনী ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন এমন একজন মানুষ যার অ্যাক্সেস ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ড্রয়িং রুমগুলোতে। তার ব্যক্তিগত বিমান, যাকে মিডিয়া নাম দিয়েছিল ললিতা এক্সপ্রেস, সেখানে যাতায়াত ছিল বিশ্বের রথী মহারথীদের। কিন্তু তার এই প্রভাবের মূলে ছিল এক ভয়াবহ অপরাধ চক্র। ভার্জিন আইল্যান্ডে তার ব্যক্তিগত দ্বীপে চলত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের উপর পাশবিক যৌন নির্যাতন। অভিযোগ আছে, শুধু নিজের ভোগের জন্য নয়, বরং এই মেয়েদের ব্যবহার করে প্রভাবশালী বন্ধুদের তুষ্ট করতেন অ্যাপস্টেইন, যাতে তৈরি হয় ব্ল্যাকমেইলের এক নিশ্ছিদ্র জাল। সালে প্রথমবার ধরা পড়লেও অদ্ভুত এক গোপন চুক্তির মাধ্যমে মাত্র ১৩ মাস জেল খেটে পার পেয়ে যান তিনি। এই বিচারহীনতাই তাকে আরও বেপরোয়া করে তোলে। তাকে এই কাজে সহযোগিতা করতেন তারই সঙ্গী ঘিসল্যান ম্যাক্সওয়েল। কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয় ২০১৯ সালে। ফেডারেল ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে কয়েকশো ভিকটিমের হাড় হিম করা জবানবন্দি। এবার আর ক্ষমতার জোরে পার পেলেন না অ্যাপস্টেইন। গ্রেফতার হলেন সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগে। মামলার বিচার যখন তুঙ্গে, ঠিক তখনই নিউ ইয়র্কের কঠোর নিরাপত্তা বেষ্টিত জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় অ্যাপস্টেইনের। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হলেও সন্দেহ দানা বাঁধে জনমনে। সিসিটিভি ক্যামেরার ত্রুটি আর প্রহরীদের রহস্যময় ঘুম, সব মিলিয়ে প্রশ্ন ওঠে, অ্যাপস্টেইন কি সত্যি আত্মহত্যা করেছেন, নাকি রাঘব বোয়ালদের নাম গোপন রাখতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? আজও এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে জঘন্যতম এই অ্যাপস্টেইন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, ইলন মাস্ক, বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রু সহ বিশ্বের বড় বড় ধনকুবেরের নাম। বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের এই দুই প্রাক্তন প্রেসিডেন্টের সাথে বিভিন্ন সময়ে অ্যাপস্টেইনের সখ্যতা এবং তার বিমানে ভ্রমণের তথ্য পাওয়া গেছে, যদিও তারা সরাসরি কোনো অপরাধে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। এছাড়া বিল গেটস অ্যাপস্টেইনের সাথে সাক্ষাতের কারণে গেটসের পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়েছিল বলে শোনা যায়। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ আনেন ভিকটিম ভার্জিনিয়া জুফ্রে। পরে আদালতের বাইরে একটি বিশাল অঙ্কের বিনিময়ে এই মামলার রফাদফা করা হয়। এখন ধারণা করা হচ্ছে, এই ধরনের বিশ্বের বড় বড় রাঘব বোয়ালদের নাম আড়াল করতেই অ্যাপস্টেইনকে কারাগারে গোপনে হত্যা করা হয়েছিল। অ্যাপস্টেইন মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া ক্ষতগুলো আজও শুকায়নি। ২০২৪ সালেও আদালতের নির্দেশে প্রকাশিত হচ্ছে নতুন নতুন নাম। এই কাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আইনের ফাঁকফোকর ব্যবহার করে ক্ষমতাধররা কিভাবে গড়ে তোলে অপরাধের স্বর্গরাজ্য। জেফ্রি অ্যাপস্টেইন হয়তো ইতিহাসের পাতায় এক অপরাধীর নাম, কিন্তু এই কাণ্ডটি সিস্টেমের ব্যর্থতার এক জীবন্ত দলিল। অ্যাপস্টেইন কাণ্ড মানব পাচার, শিশু যৌন শোষণ এবং ক্ষমতার অপব্যবহারের চরম উদাহরণ। এটি প্রমাণ করে অর্থ ও প্রভাব দিয়ে যে কোনো অপরাধকেই লুকানো যায় না। কিশোরী ও তরুণীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনগত সংস্কার এখন গুরুত্বপূর্ণ। তবে অ্যাপস্টেইনের এই রহস্যজনক মৃত্যুর পর একটি প্রশ্ন সামনে চলে আসে, অ্যাপস্টেইন কি একাই এই চক্রের মাস্টারমাইন্ড ছিলেন, নাকি নেপথ্যের নায়করা আজও পর্দার আড়ালেই রয়ে গেছেন?
এই অ্যাপস্টেইন কাণ্ডের আড়ালে যেই থাকুক না কেন, একটি বিষয় তো স্পষ্ট, ক্ষমতা ও সম্পদের নেপথ্যে কি কত অন্ধকার লুকিয়ে থাকতে পারে তথ্য অনুসন্ধান এবং সৎ বিচারই একমাত্র পথ যা অপরাধকে প্রকাশ্যে আনে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।